যারা মুসলমানদের উন্নত দেশের চাইতে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে 500 বছর এগিয়ে আছে, মুসলমানদের উন্নত কান্ট্রিও 500 বছর পিছিয়ে আছে তাদের চাইতে জ্ঞান বিজ্ঞান, তো আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়ে করবেন? আজকের মুসলমানদের সবচেয়ে বড় কমতি হচ্ছে ঈমান। মুসলমানদের জীবনের এই যে মূল্য কমে যাওয়া, এই যে আপনি দেখতেছেন বাজারের মধ্যে ওপেন এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে, ঠিক তেমন আপনি গাজার ফিলিস্তিনে কল্পনা করেন মুসলমানদের জীবনের কোনো মূল্য আছে কিনা সমগ্র পৃথিবীর সামনে কি নৃশংস গণহত্যা চলতেছে। আপনি যদি গত 100 বছরের কথা কল্পনা করেন, তো এই যে মুসলমানদের মূল্য কমে যাওয়া, এটি কিন্তু ওই হাদিসের সাথে মিলে যায় যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা সংখ্যায় অসংখ্য হবে, কিন্তু পৃথিবীর কাছে তোমাদের মূল্য হবে সমুদ্রের ফেনার মতো। সমুদ্রে চলমান একটা জাহাজের ভ্যালু আছে, সে নিজের সিদ্ধান্তে চলতে পারে। নৌকার ভ্যালু আছে, সে নিজের সিদ্ধান্তে ড্রাইভার যেদিকে চালাবে সেদিকে চলবে। ভ্যালু নাই কার? সমুদ্রের ফেনার। তো আজ সমগ্র মুসলিম উম্মাহ যে সমুদ্রের ফেনার মতো হয়ে গেল, আমার ছোট্ট গবেষণায় বা চিন্তায় আমি মনে করি দুটি বড় কারণে। এক, আপনি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দেখেন যে ফেরাউন কত শক্তিশালী ছিল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দুর্বল ছিলেন, ঠিক একই দৃশ্যায়ন হবে দাজ্জালের সময়। দাজ্জাল হবে মহা শক্তিশালী এবং পাওয়ারফুল, পৃথিবীর সকল শক্তির রহস্যের চাবিকাঠি দাজ্জালের হাতে থাকবে, কিন্তু মুসলমানেরা হবে অনেক দুর্বল। ঠিক ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অনেক দুর্বল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরাউনের উপর বিজয় লাভ করেছেন শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, অস্ত্র দিয়ে? জি না। ঠিক দাজ্জালের বিরুদ্ধে যেই দিন মুসলমানেরা বিজয় লাভ করবে, সেই দিন মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে বিজয় লাভ করবে তাদের শক্তি দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে, তাদের পাওয়ার দিয়ে, তাদের কৌশল দিয়ে? জি না। সেই দিন যেমন ফেরাউনের সর্বোচ্চ জাদুকরী শক্তি, শয়তানি শক্তি, সকল শক্তি, সেনাবাহিনী, সকল শক্তির বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান, আল্লাহর প্রতি তার যে অগাধ আস্থা এবং বিশ্বাস, এটির কারণে মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছে। ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জালের হাতে সকল ক্ষমতার চাবিকাঠি থাকবে, দাজ্জালের আদেশে বৃষ্টি বর্ষণ হবে, দাজ্জালের আদেশে খাবার বন্ধ হয়ে যাবে, এমনকি দাজ্জাল একজন মুমিন ব্যক্তিকে হত্যা পর্যন্ত করবে, কেননা ওই মুমিন ব্যক্তি দাজ্জালকে অস্বীকার করবে, মিথ্যুক বলবে। হত্যার পর পুনরায় জীবিত করবে, জীবিত করে দাজ্জাল বলবে যে আমি তোমাকে হত্যার পর জীবিত করেছি, এবার বলো আমি সত্য কিনা। কিন্তু ওই ব্যক্তির ঈমান দেখেন, ওই ব্যক্তি বলবে যে আমার বিশ্বাস আরো দৃঢ় হয়েছে, তুমি মিথ্যুক। এবারও দাজ্জাল তাকে হত্যা করার জন্য এগিয়ে যাবে, কিন্তু এবার দাজ্জালের পৃথিবীর সকল শক্তি, যত শক্তি দাজ্জালের হাতে আছে, সকল শক্তি প্রয়োগ করেও দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে না। ওই ব্যক্তির ঈমান বিজয় হয়ে যাবে দাজ্জালের শক্তির উপর। আজকের মুসলমানদের সবচেয়ে বড় কমতিটা কোথায়? আজকের মুসলমানদের সবচেয়ে বড় কমতি হচ্ছে ঈমান। আজকের আধুনিক বিশ্ব, আজকের পাশ্চাত্য সভ্যতা, আজকের গ্লোবালাইজেশনের যুগে যাদের হাতে ক্ষমতা আছে, যারা মুসলমানদের উন্নত দেশের চাইতে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে 500 বছর এগিয়ে আছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের উপর যে ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি তুলে ধরেছিলাম যে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে কতটা পিছিয়ে আছে। মুসলমানদের উন্নত কান্ট্রিও 500 বছর পিছিয়ে আছে তাদের চাইতে জ্ঞান বিজ্ঞান। তো আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়ে করবেন? সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা করতে হবে সর্বোচ্চ ঈমান দিয়ে, এবং মোকাবেলা সম্ভব। পৃথিবীর ইতিহাসে তার নজির আছে, সেই নজির স্থাপনকারী মুসলমানেরাই।